আমার ভাইয়েরা, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে চট্টগ্রামের বিরাট ভূমিকা পালন করা লাগবে। পারবেন? কিন্তু প্রমাণ তো দিতে পারেন নাই অতীতে। সামনে পারবেন ইনশাআল্লাহ, নাকি? সামনে পারবেন? এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম, বীর চট্টলার ময়দান থেকে বাংলার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে কোন ময়দান থেকে? এই চট্টগ্রামের ময়দান থেকে। সেই জন্য চট্টগ্রাম সারা বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী জায়গা। এই জায়গায় হযরত মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। এই জন্য এই শহরের নাম চট্টগ্রামের পরিবর্তে যে ইসলামাবাদ নাম ছিল, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী তার যে আশা ছিল, আমরা তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে ইসলামাবাদের কথা ঘোষণা করেছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিমান লোক, তারা বুদ্ধি এত বেশি, পরের দিন পত্রিকায় লিখলো সাইদি সাহেব চট্টগ্রামকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বানাইতে চায়। এদের বুঝাবেন কি করে? আপনাদের অর্থাৎ বাংলার সমৃদ্ধি সম্মান বহক নাম ইসলামাবাদ। আমি বলেছিলাম যদি তা করা হয়, সমস্ত দোকানপাটের সাইনবোর্ডগুলি যদি দোকানদারেরা নিজ দায়িত্বে পাল্টানোর চেষ্টা করে, তাহলে এটা একটা বড় সংগ্রাম কিছুই না, এটা বিরাট সম্মানজনক ব্যাপার ছিল। আমি বলেছিলাম আল্লাহর হাজার ওলি শুয়ে আছেন এই চট্টগ্রাম মাটিতে। আল্লাহর হাজার হাজার ওলিদের পুণ্য দেহ ধারণ করে ধন্য হয়েছে চট্টগ্রামের মাটি। তাই চট্টগ্রামের ওই বিমানবন্দরকে শাহ আমানত রহমতুল্লাহ আলাই বিমানবন্দর নামের কথা বলেছিলাম। গ্রহণ করলে খুব খারাপ হইতো নাকি? খুব ভালো হতো। যাদের কাছে অনুরোধ করেছিলাম ওনারা কিছুই করতে পারেন নাই, বরং নিজেদের সামলানো বিমানবন্দরের সাইনবোর্ড লাগাবে কখন? নিজের কপালের সাইনবোর্ডই ভাঙ্গে শেষ। আমার বন্ধুগণ, আজকে চট্টগ্রামের ইতিহাস তোলা হয় সূর্য সেন দিয়ে। বলা হয় এটা সূর্য সেনের ঘাঁটি। তার অনেক আগে সত্যেন সেন তার বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহ এবং মিখাইল এডওয়ার্ডসের লেখা ব্যাটল অব দ্য ইন্ডিয়ানস, এ বইয়ের ভেতরে তারা লিখেছেন 1857 সালের 18ই নভেম্বর এই প্যারেড ময়দান, এই ময়দানের নাম কি? প্যারেড ময়দান। 1857 সালের 18ই নভেম্বর 34 নম্বর বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে হাবিলদার রজব আলী এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বাঁচতে দেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে শহীদ করেছে। আজকে হীনমন্যতার কারণে সূর্য সেনকে হাইলাইট করা হয়েছে আর শহীদ রজব আলীর নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে। তাই আমি প্রস্তাব করতে চাই, অতীতে চট্টগ্রামের যেমন বিভিন্ন প্রস্তাব আমি করেছি, আজকের মাহফিলে ঠিক তেমন জাতীয় বীর, ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই ভুলে যাওয়া ইতিহাসের স্রষ্টা শহীদ রজব আলীর নামে প্যারেড ময়দানের পরিবর্তে শহীদ রজব আলী গ্রাউন্ড অথবা শহীদ রজব আলী ময়দান রাখা হোক এই ময়দানের নাম। আপনারা রাজি আছেন? যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি তাদের নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি যুবক মুসলমানদের বলতে চাই, তোমরা মাইকেল মধুসূদন নিয়ে লাফালাফি করো, কিন্তু তোমরা মহাকবি কায়কোবাদের কথা ভুলে গেছো, তার কথা তোমাদের মনে নাই। তোমরা রবীন্দ্রনাথকে লাফালাফি করো, কিন্তু কাজী নজরুল ইসলামের কথা তোমরা ভুলে গিয়েছো। তোমরা সূর্য সেন নিয়ে গৌরব বোধ করো, অথচ হাবিলদার রজব আলী আর শহীদ তিতুমিরের কথা তোমরা ভুলে গিয়েছো। ঐতিহ্য স্মরণ রাখো। সে জাতি পৃথিবীতে টিকতে পারে না যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়। ইনফিরিয়রিটি কমপ্লেক্সে তোমাদের ভুগতে হবে না, তোমাদের ফিরে আসতে হবে কোন কাফের মুশরিকদের ইতিহাস
সমৃদ্ধ করে তার উপরে মুসলমানেরা দাঁড়াবে না। মুসলমান নিজ শক্তিতে ইতিহাস সৃষ্টি করেছে। এদেশে ইতিহাস সৃষ্টি করেছে আলিমরা, এদেশের ইতিহাস সৃষ্টি করেছে পীর বুজুর্গরা। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে শুধু দাড়ি কামানো নেতারাই বিরোধিতা করে নাই। ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে বলতেন যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি, যদি তারা আমার এই কথা না মানে, তারা যদি আমাদের দেশের উপরে তাদের আইন কানুনিভাবে চালাতে থাকে, তো আমি অর্ডার করব সমস্ত মুরিদরা একত্রিত হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াইতে নামতে হবে। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী জওহর, এভাবে স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম এবং বুজুর্গানি দ্বীন তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আপনারা মাওলানা জাফর থানেশ্বরীর নাম ভুলে গিয়েছেন, অনেক বিজাতি নাম মনে আছে, কিন্তু মাওলানা জাফর থানেশ্বরীর কথা জাতি ভুলে গিয়েছে। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে ডান্ডা বেরি পরানো হয়েছে, পায়ে শিকল, কোমরে শিকল, গলায় শিকল, হাতে হ্যান্ডকাপ পরা। ব্রিটিশ গভর্নমেন্ট ওই হাইকোর্ট থেকে, ইন্ডিয়ান হাইকোর্ট থেকে তাকে শিকল দিয়া, দড়ি দিয়া বেঁধে এতগুলি শিকল নিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠাবে। রাস্তার দুই দিকে সব লোকেরা দাঁড়ানো, উনি হাঁটছেন, হেঁটে যাচ্ছেন বীর পুরুষের মতো। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখেন ডান পাশে দাঁড়ানো তার স্ত্রী আর ছোট্ট দুটো বাচ্চা। স্ত্রী বলতেছে, স্বামী তুমি তো চলে যাচ্ছ, দ্বীপান্তরে তোমাকে দ্বীপে পাঠানো হচ্ছে, আমাকে তুমি কি বলে যাচ্ছ? মাওলানা আজাদি সংগ্রামের বীর সিপাহী, বীর মুজাহিদ মাওলানা জাফর থানেশ্বরী বলছেন, ও বেগম, আমি তোমাকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আর ইসমাইলকে। হযরতে হাজরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে রেখে গিয়েছিলেন, তুমি আমার স্ত্রীর, আমার এই কচি সন্তানকে আমি সেই আল্লাহর কাছে হেফাজত করে গেলাম। সুতরাং মুসলমানের ইতিহাস স্বর্ণোজ্জ্বল, ইতিহাস সমৃদ্ধ। খপ্পরে পড়ো না, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগো না, ফিরে আসো ইসলামের দিকে, দ্বীনের দিকে, ঈমানের দিকে। তাহলেই আমরা মুক্তি পাবো, নাজাত পাবো, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করতে পারবো। দেশ, এই দেশের সমস্ত দল মত জাতি মত নির্বিশেষে সকলে একটা সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাপূর্ণ ভীতিহীন একটি আর্থসামাজিক সুন্দর সমাজ গঠনে আমরা সকলেই অবদান রাখতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক আমাদেরকে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসুন আমরা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। दीद रोज़े की तमन्ना, दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, बेकल है दिले या नबी सलाम साकिया पियास बुझा दो, शरबे उल्फत पिला दो, खाली है मेरा पैमाना, बेकल है दिले दीवाना, या नबी या रसूल सलाम सरीब का बसैया, दुखियारों की दुख सुनाइया, सुन ले तू मेरा अफसाना,
बेकल है दिले दीवाना या नबी भूल न जाना रोज क़यामत हम है खाने शफाअत हम पे भी करम फरमाना बेकल है दिले दीवाना या नबी بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সাথে পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله 5 দিনের বরং বলতে গেলে সারা বছরের কাঙ্ক্ষিত বাঞ্ছিত আখিরি মুনাজাতের সেই শুভক্ষণ এখন আমাদের দোরগোড়ায়। একটু পরেই আমাদের সেই বাঞ্ছিত আখিরি মুনাজাত আল্লাহর দরবারে আমরা হাত তুলব। 5 জন ভাই ইসলাম কবুল করার জন্য এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। একজন হচ্ছেন সমীর রঞ্জন মিস্ত্রি, এর নিজের নাম পছন্দ করেছে গিয়াস উদ্দিন চৌধুরী ওরফে ফয়সাল। আর একজন হচ্ছেন সুমন ধর, পিতা শ্যামল ধর, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ জসিম উদ্দিন। আর একজন হচ্ছেন দীপক কুমার মিত্র, পিতা গৌরঙ্গ মিত্র, পটিয়া, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ দ্বীন ইসলাম। শ্রী জনার্দন চক্রবর্তী, পিতা ডাক্তার ভুবন চক্রবর্তী, বর্তমান নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহিনী চক্রবর্তী, পিতা ললিত মোহন চক্রবর্তী, মিরেশ্বরাই, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ইমাম হুসাইন। এই 5 জনকে ইসলাম কবুল করানো হচ্ছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম।
এরা এখন আমাদের মুসলমান ভাই। গতকালও আমি বলেছিলাম যে কলেমা পড়ার সাথে সাথে যারা কলেমা পড়েন অমুসলিম থেকে কলেমা পড়লেন, সঙ্গে সঙ্গে পেছনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ওনারা এখন মাসুম হয়ে গিয়েছে। গতকালকের মতো আজও আমি ওনাদেরকে আলিঙ্গন করছি। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই যার যার জায়গায় বসে পড়ুন। আশেপাশের বিল্ডিং এর ছাদে, গাছের উপরে, রাস্তার উপরে, যিনি যেখানে আছেন সব বসে মোনাজাতে শরীক হন। দাঁড়িয়ে কেউই থাকবেন না, সব বসে পড়ুন। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব তিনি আপনাদের সামনে এই মাহফিলের কথা বলেছেন। আমি গত 4 দিন বলে এসেছি, কোরআনে কারীমের এত বড় তাফসীরের মাহফিল সারা বাংলাদেশে আর একটাও হয় না। এটাই সবচেয়ে বড় মাহফিল। আলহামদুলিল্লাহ, এটা চট্টগ্রামের গৌরব। চট্টগ্রামবাসীদের জন্য আল্লাহ পাকের এক নিয়ামত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ যেন বন্ধ করে না দেন। সবাই বলুন আমিন। আমরা এখন তওবা করছি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, মিথ্যা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সুদ, ঘুষ, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে মাপ চাই, পানাহ চাই, আশ্রয় চাই। আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি রহম করো, আমাকে আশ্রয় দাও। আমার ভাইরা, আপনারা সব কিবলামুখী হয়ে বসেন, নামাজের কায়দায় বসুন, আদবের সাথে বসুন। নামাজের কায়দায় আপনারা বসে যান, মনটাকে খুব নরম করে। রাজা ধীরাজ, আকাশ জমিনের মালিক, সম্রাটের সম্রাট আল্লাহর কাছে আমরা হাত তুলতে যাচ্ছি। হাত তুলতে যাওয়ার আগে তার রহমতের নামগুলি একবার একটু ডেকে নেই আমরা সবাই। খুব মহব্বতের সাথে করুণ ভাবে আল্লাহকে এভাবে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন 5 দিন ধরে কোরআনে কারীমের তাফসীরের এই মাহফিলে কোরআনের তাফসীর শুনে কোরআনে কারীমকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে হাত উঁচা করেছি আল্লাহ। হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল জমিনের মালিক, তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি মাবুদ। 5 দিনের তাফসীরের মাহফিলে আমি মানুষ, আলোচনা করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের দিল থেকে তা তুমি বিস্মৃত করে দাও, মিটায়া দাও। হক কথা যা বলেছি, দুরুদ সালাম যা পড়েছি, তেলাওয়াত যা করা হয়েছে, মেহেরবানি করে চট্টগ্রামের এই ময়দান থেকে এটাকে হাদিয়া হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, কোন হালতে আছে জানি না, তাদের কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। এই বিশাল জনতা নিয়ে হাত তুলে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। আয় আল্লাহ, আমরা যারা মা হারাইছি, আমাদের মধ্য থেকে মা যারা বিদায় হয়ে গেছে আল্লাহ, কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা বাপ হারাইছি, বাপ যারা কবরে চলে গেছে আল্লাহ, কবর জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপের চাইতে নিয়ামত আর কি আছে দুনিয়ায়? সবাই নানান রকমের সম্মান দিয়ে ডাকে, সম্বোধন করে। বাড়ি গেলে নাম ধরে ডাকার মতো তো আর কেউ রইল না। আয় আল্লাহ, বাপ যারা চলে গেছে, মা যারা চলে গেছে, কবরে বেহেশতের বাগান বানাও রব্বুল আলামিন। আমাদের এই মাহফিলে মাওলানা রুহুল আমিন সাহেব আসতেন প্রতি বছর। মাওলানা রুহুল আমিন এই বছর চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ কবরে বেহেশতের বাগান বানায় রব্বুল আলামিন। এক ছেলে আমাকে চিঠি লিখেছে, মাওলানা রুহুল আমিন আপনার কাছে থাকতেন বলে তার কথা আপনি দোয়া করলেন। ওই লোক লিখেছে তার মা প্রতি বছর পায়ে হেঁটে হেঁটে মাহফিলে আসতেন, সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে দাবি করেছে আমার মার জন্য কি আপনি দোয়া করবেন না? রব্বুল আলামিন, নাসিমা আক্তার নামের সেই মহিলা, তাকে তুমি জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ পাক, বিগত এপ্রিল মাসে এই দেশে জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ। আয় আল্লাহ, একজন মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছেন তার মা বাপ স্ত্রী সহ 44 জন লোক বিদায় হয়ে গেছে। মাওলানা আবু তাহেরের 30-32 জন আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন, যে সব মেয়েদেরকে সূর্য দেখে নাই, এই সব মেয়েরা পর্যন্ত উলঙ্গ হয়ে নদীর তীরে পড়েছিল আল্লাহ। আয় আল্লাহ, হাজার হাজার বাচ্চারা এতিম হয়ে গেছে, বাপ তালাশ করে পায় না। ওই এতিমগুলোরে কে সান্ত্বনা দেবে আল্লাহ? ওদেরকে চতুর্দিকে তাকায়, বাপ কারে ডাকবে, বাপ নাই।
ওদের মা নাই, মা বাপ চলে গেছে আল্লাহ, এই বাচ্চাগুলিকে তুমি সাহারা দিয়ে দাও আল্লাহ, এই এতিমের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই, তাফসীরের মাহফিল, 5 দিন ধরে কোরআনে কারীমের মাহফিল, আমরা বড় আশা করি কোরআন সামনে নিয়ে হাত তুলেছি মাবুদ। বহু বুড়া মানুষ বহু দূর থেকে ঠান্ডা উপেক্ষা করে কানবার জন্য আসছে মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন। গুনাহ করে করে জীবন নষ্ট করে ফেলেছি আল্লাহ, হাত উঠায়া কথা বলতে ভয় করে, লজ্জা করে আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। একটু রহমতের নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, বান্দারা কেমনে কান্দে দেখো। আলেম ওলামা কান্দতেছে, হাফেজে কোরআন কান্দে, বুড়া বুড়া মানুষ কান্দে, বাচ্চা বাচ্চা বেগুনা মাসুম ছেলেরা কান্দে। ও ভাইরা কাঁদেন, ভালো করে কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন। আজকে কাঁদবেন না, আবার কবে কাঁদবেন? আল্লাহর কাছে কাঁদেন, যা চাওয়ার চেয়ে নেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার কাছে কি চায় আমি জানি না, মনের ভিতরে যার যে কামনা বাসনা আছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে যায় আশাগুলা পুরা করে দাও রব্বুল আলামিন। মাওলানা শামসুদ্দিন সমাজ কল্যাণের সভাপতি, আয় আল্লাহ বেচারা স্বাস্থ্যহারা, এই স্বাস্থ্য নিয়ে তোমার দিনের জন্য যে কাজ করে আল্লাহ, এই মৌলানাকে যে মা পেটে ধরেছে সে মা এখনো বেঁচে আছে আল্লাহ, তুমি তার মায়ের হায়াত দারাজ করো আল্লাহ, তাকে সুস্থ রাখো। আয় আল্লাহ তার বাপকে জান্নাত নসিব করো আল্লাহ। সমাজ কল্যাণে যারা কাজ করতেছে সকলের প্রতি রহম করো, এর সেক্রেটারি, এর সভাপতি, সহসভাপতি, মেম্বার সকলকে জান্নাত নসিব করে দিও কিয়ামতে আল্লাহ। আয় আল্লাহ স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া না করে পারি না, সারাটা 5 দিন খাওয়া নাই, ঘুম নাই, ঠান্ডায় জাগতে জাগতে সুন্দর চেহারাগুলি কালো হয়ে গেছে আল্লাহ। এই স্বেচ্ছাসেবক গুলির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ, এদেরকে বেহেশত নসিব করে দিও আল্লাহ কিয়ামতে রব্বুল আলামিন। বাংলাদেশে ইসলামী আন্দোলনের কাজ যারা করে, কথা যারা বলে, এদের প্রতি তুমি রহম করো। আয় আল্লাহ আমাদের কলেজ ইউনিভার্সিটি গুলিতে আমাদের কিছু ছেলেরা কাজ করে, ইসলামী ছাত্র শিবির, এদের 40 জন নেতা কর্মী এ পর্যন্ত শহীদ হয়ে গেছে আল্লাহ, ওদেরকে আর শহীদ করো না আল্লাহ। ওরা আমাদের কলিজার টুকরা, এই ছেলেগুলিকে আর তুমি শহীদ করো না আল্লাহ, এদেরকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেশগার বানাও আল্লাহ। আল্লাহ কিয়ামতে আমাদেরকে বেনামাজি ছেলের পিতা হিসাবে উঠায়ও না আল্লাহ, বেনামাজি সন্তানের পিতা হিসাবে উঠায়ও না আল্লাহ, বেপর্দা স্ত্রীর স্বামী হিসাবে তোমার দরবারে আমাদের উঠায়ও না আল্লাহ। আল্লাহ আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও আল্লাহ। এই মাহফিলের জন্য পুলিশেরা সাহায্য করেছে, প্রশাসন সাহায্য করেছে,
কলেজ কর্তৃপক্ষ সাহায্য করেছে, সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ, বার্মার দুষ্টামির হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো, ভারতের জুলুম থেকে কাশ্মীর হেফাজত করো, সারা দুনিয়ায় মুসলমানদের রাজ কায়েম করো, ইসলামের রাজ কায়েম করে দাও। যত আলেম ওলামা পীর দরবেশ আছে আল্লাহ সকলের হায়াত দারাজ করো, সকলকে ঐক্যবদ্ধ করে দাও। আওলাদ রাসূল, আয় আল্লাহ, আওলাদ রাসূল সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী, একজন আওলাদ রাসূল আমরা এখানে পেয়েছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি তার হায়াত দারাজ করো, তার প্রতি তুমি রহম করো। আয় আল্লাহ, এই মাহফিলে যত আলেম ওলামা আসছেন সকলের উপরে রহম করো রব্বুল আলামিন। আমি জানি না মা বোনেরা যারা আসছে কার মনে কি কষ্ট আছে, অসুখ আছে, মা বোনদের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দিও, স্বামী সন্তান নিয়ে আয় আল্লাহ শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি আমাদের মুনাজাত কবুল করো আল্লাহ। সমাজ কল্যাণ পরিষদ যেন ঋণগ্রস্ত থাকে না আল্লাহ, লোকেদের টাকা পয়সা দিয়ে তা মুক্ত করার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। সারা জীবন আমরা হুজুরের নাম শুনেছি, আমরা চোখে দেখি নাই। কাফের বেঈমানেরা হুজুরকে দেখেছে, তাইফের ময়দানে পাথর মেরেছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করে দিয়েছে রব্বুল আলামিন। আমরা হুজুরকে দেখি নাই, তোমার কাছে বিনীতভাবে আরজি পেশ করছি আল্লাহ, অন্তত তামাম জিন্দেগিতে একটা রাতে রসুলের সঙ্গে খাবে জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতে হুজুরের সঙ্গে হুজুরের সুপারিশ আমাদের নসিব করে দিও, তোমার বেহেশত আমাদের নসিব করে দিও। আমার ভাইরা, এই দেশে কোরআনে কারীমের কথা বলার তৌফিক বিগত 30 বছর কথা বলেছি। আমি বয়সের এক প্রান্তে এসেছি। আমার জীবনের সবচাইতে বড় আশা কোরআনে কারীমের খেদমত করতে করতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও দেখব, আর কোরআনের খেদমত করতে করতে এর মধ্যে শাহাদাতের পেয়ালা আমার নসিব করায় দিও আল্লাহ। আমিন। আয় আল্লাহ, এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, এই জন্য যারা কাজ করতেছেন তাদের হৌসলা বাড়িয়ে দাও, সমস্ত ষড়যন্ত্রকে তোমার আপন কুদরতে ফুৎকারে উড়াই দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাতেছি যে আমাদের সব দোয়া তুমি মঞ্জুর করে নিয়েছো বাবু, মঞ্জুর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে দেখি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতিটাই পরাধীন, কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যেই জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তার থেকে সম্মান কেড়ে নেয়। সুপ্রিয় দর্শক, নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্যটা লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।